আসসালামু আলাইকুম। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস চেক করতে পারি। সেটা হচ্ছে ভাইয়ার এই প্রবলেমের কারণে এই যে ক্যাপাসিটারটা আছে, এই ক্যাপাসিটারটা আমরা চেক করব। যদি আমাদের এই রেজিস্টারটা খোলার পরে এই পাশে আমাদের ইম্পিডেন্স তো ঠিক থাকবেই, কারণ 3.3 ভোল্টেজ আসতেছে। এ পাশে যদি লো ইম্পিডেন্স হয় তাহলে আমরা এই ক্যাপাসিটারটা চেক দেব। আউটপুটটা চেক দেব, এই কয়েলে আউটপুটে কোনো শর্ট আছে কিনা। সেই সাথে কিন্তু আমাদের এই মসফেটগুলো চেক দিতে হবে যে আমাদের মসফেটগুলো কোনো শর্ট আছে কিনা। তো কারণ হচ্ছে মসফেটও যদি কোনো ইন্টারনালি লিকেজ অথবা শর্ট থাকে তাহলে কিন্তু যখনই আমাদের অ্যানাবলটা চলে আসতেছে, ভোল্টেজটা তৈরি হবে, পালস তৈরি করার জন্য যেই চেষ্টা করবে, ঠিক তখনই অ্যানাবলটা লাইনটা সে শর্ট করে ফেলতেছে যদি আউটপুটে শর্ট থাকে। তো আমরা তিনটা জিনিস চেক করতে পারি এখানে। কয়েলের আউটপুট শর্ট চেক করব, মসফেটটা চেক করব, আর এই রেজিস্টরের এইখানে চেক করতে পারি যে শর্ট আছে কিনা। ঠিক এই জায়গাটাতে দুই পোর্শনটা দেখব যে কোন সাইডে শর্ট আছে কিনা। যদি শর্ট থাকে দেখায় তাহলে সেক্ষেত্রে আমরা এই যে ক্যাপাসিটরটা আছে, ক্যাপাসিটরটাকে আমরা চেক দিতে পারি। তো আশা করি এই কয়েকটা জিনিস চেক দিলে ইনশাল্লাহ হয়ে যাবে। তারপরে জানাইন ইনশাল্লাহ।